হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজ আমি নতুন কে ড্রামা নো গেট নো লাভের 1 নম্বর এপিসোড এক্সপ্লেন করব। তো শুরু করা যাক। এপিসোডের শুরুতে দেখি কিছু ছোট মেয়েকে বেসবল খেলতে, আর তখনই একটা বল একটা ছোট মেয়ের গায়ে লাগতে ধরে, কিন্তু মেয়েটি তার হাত দিয়ে বলকে সরিয়ে দেয় আর নিজেকে সেভ করে। আর এটাই হলো আমাদের গল্পের নায়িকা সোনি। এরপর সোনি টিচারকে বলে, আমি বেসবল নই, আমি ফুটবল খেলতে চাই ছেলেদের মতো। টিচার বলে, ফুটবল ছেলেরা খেলে, মেয়েরা নয়। সোনি বলে, কিন্তু আমি ফুটবল খেলতে চাই। টিচার বলে, তোমার নাম কি? সোনি এরপর তার পরিচয় বলতে থাকে। সে বলে, আমি সোনি, যে একজন পাখা ছাড়া পড়ি, আর আমার মা অনেক দয়ালু। কিছুদিন পর পর একটা করে ছেলে মেয়েকে নিয়ে আসে পাশে আর কেয়ার করে তাদের, কিন্তু সে শুধু আমারই খেয়াল রাখে না কোনো, তাই আমি কখনো আমার মায়ের মতো দয়ালু হব না। টিচার বলে, আমি তো এত কিছু শুনতে চাইনি, তুমি তোমার পুরো নাম বলো। সোনি তার পুরো নাম বলে। এরপর সিন কয়েক বছর শিফট করে এগিয়ে যায়, আর দেখতে পাই সোনি এখন বড় হয়েছে আর সে তার কলিগের বিয়ের দাওয়াত খেতে এসেছে। আর তখন তার কাছে তার কলিগ গং এসে বলে, দাওয়াতে কত টাকা গিফট করবে? সোনি তো বলে 10,000। কিন্তু গং বলে, উচি তোমার কলিগ হয় আর তোমরা অনেক ভালো ফ্রেন্ড, তুমি শুধু ওর বিয়েতে 10,000 দিবে? তোমার তো আরো বেশি দেওয়া দরকার, আর এখানে এমনিতেও খাবার দাবার সহ সবকিছু এক্সপেন্সিভ। সোনি কিছুটা চাপে পড়ে বলে, ঠিক আছে ঠিক আছে, আমি 30,000 ওন দিব। এরপর সে 30,000 ওন গিফট করে। গিফট দিয়ে সোনি উচির কাছে আসে আর কংগ্রাচুলেশন বলে। উজি বলে, আমি ভাবতে পারিনি তুমি আমার দাওয়াতে আসবে। জি এটা বলেছে কারণ উজি ছিল সোনির এক্স, তাদের 6 মাস আগে ব্রেকআপ হয়েছে, আর উজিরে আজকে বিয়ে। সোনি বলে, আমি ভাবতে পারিনি তুমি এত তাড়াতাড়ি বিয়ে করবে। উজি বলে, আমাদের 6 মাস আগে ব্রেকআপ হয়েছে, কিন্তু এর 3 মাস পর্যন্ত আমি রিয়েলাইজ করলাম আইরিন আমার জন্য পারফেক্ট, তাই এখন আমি আইরিনকে বিয়ে করছি। এর পরের সিনে আমাদের গল্পের নায়ক জিওককে দেখি। ওকে দেখি একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে এসেছে। ইন্টারভিউয়ার বলে, অ্যাপ্লিকেশনে তুমি ফ্যামিলির অপশন খালি রেখেছো কেন? কি অনাথ? তোমার কি মা বাবা নেই? জিওক এটাতে কিছুটা বিরক্ত হয়েই বলে, কেউ অনাথ হয়ে জন্ম নেয় না, আমি আমার দাদির কাছে বড় হয়েছি। আমার দাদি মারা গেছে, কিন্তু সে আমাকে ফ্যামিলির সব রকম ভালোবাসা একাই দিয়ে গেছে। এরপর ইন্টারভিউ জিওকের পাশের মেয়েটিকে দেখিয়ে বলে, ধরো তোমার পাশের কোওয়ার্কারকে বস সেক্সুয়াল হ্যারাসমেন্ট করলো, তখন তুমি কি করবে? জিওক বলে, আমি সিসিটিভি ফুটেজ রেকর্ডিং সব পুলিশকে দেখাবো, যেমন আমি এখন রেকর্ডিং করছি। এরপর সে তার ফোন বের করে দেখায় ইন্টারভিউয়ার যা যা প্রশ্ন করছিল সে সবকিছুই রেকর্ড করছিল। আর এটা দেখে তো ইন্টারভিউয়াররা কোনো রেসপন্স করে না। এরপর ইন্টারভিউ শেষ হয়, আর ইন্টারভিউ শেষে সে বাকি 2 ক্যান্ডিডেটকে বলে, আমাকে মাফ করে দাও, কারণ আমার জন্য তোমাদের অসুবিধা হলো। আমি নিজেকে থামাতে পারিনি, কারণ তারা উল্টাপাল্টা প্রশ্ন করছিল, এগুলো চাকরির জন্য প্রযোজ্য না। ক্যান্ডিডেট এতে বলে, আরে এসব আমরা কিছু ভাবছি না। জিওক বলে, এই কাজ আমার কাছে এমনিতেও এত ইম্পর্টেন্ট না। ক্যান্ডিডেটরা বলে, ও এই জন্য তুমি এরকম করে কথা বললে? আচ্ছা তুমি কি করো? ও কিছুটা ভাব নিয়ে বলে, আমি এমন কাজ করি যেটার ব্যাপারে কেউ জানে না। এর পরের সিনে দেখি উচি আর আইরিনের বিয়ে শুরু হয়ে গেছে। ধোনিকে দেখি সে গেস্টদের সাথে বসেছিল। পর আমাদের অতীতের সিন দেখানো হয় 6 মাস আগে সোনি নিজেই উজির সাথে ব্রেকআপ করে চলে যেতে ধরে। উজি কাঁদতে কাঁদতে এর কারণ জানতে চায়, আর সোনির কাছে আসার সময় রাস্তায় পড়ে তার হাত কেটে যায়। সোনি এটা দেখে, উজির কাছে এসে ব্যান্ডেজ লাগিয়ে দিয়ে আবার পাত্তা না দিয়ে চলে যায় তাকে। এরপর বর্তমান সিনে দেখি উজি আর আইরিনের কিছু ছবি ওয়েডিং হলে দেখায়, আর সেদিনের উজির ব্যান্ডেজ চলা ছবিও দেখায় আইরিনের হাতের সাথে স্ক্রিনে। এটাও দেখায় আজ তাদের 1 বছর অ্যানিভার্সারি। সোনি এসব দেখে বুঝে যায় উজি আসলে তার সাথে চিট করছিল। সে তার আগে থেকে আইরিনের সাথে রিলেশন করত, কারণ সোনির আর উজিরের তো মাত্র 6 মাস হলো ব্রেকআপের। দেখতে পাই সে সময় সোনিকে তার মায়ের ফোন থেকে কল দেওয়া হয়। সোনি কল রিসিভ করে আর বুঝতে পাই আসলে তার মা কল করেনি, তার মায়ের নার্স কল করছিল তার মায়ের ফোন দিয়ে। নার্স বলে, তুমি অনেকদিন থেকে আসোনি, তোমার মা তোমাকে মিস করছে। সোনি বলে, আমি অনেক বিজি তাই যেতে পারিনি, তবে খুব শীঘ্রই যাব, মাকে বলে দিও। এর পরের সিনে দেখি বোরা নামের একটা মেয়ে তার বসের সাথে কিসেনে রোমান্স করছে, আর তখন কেউ একজন তাদের ডাকে, আর আমরা দেখতে পাই এটা শুধু একটা কাল্পনিক কাহিনী ছিল। এটা জাইয়ন লিখছিল, কারণ জাইয়ন একজন রাইটার ছিল, এমনকি সেই সাথে সোনির ফ্রেন্ড আর রুমমেটও ছিল। তার আরেক ফ্রেন্ড হুইসিংকে বলে, সোনি কখন আসবে? হুইসং বলে, সে তো বিয়ে বাড়িতে গেছে, সেখানে অনেক মজা করবে, জন্য হয়তো আসতে লেট হবে তার। কিন্তু তখনই সেখানে সোনি আসে, আর এসে টেবিলে একটা বক্স রেখে উজির ডাবল টাইমিং চিটের কথা বলে।
শুনে তো হুইসং আর যাইও অনেক রাগ করে উজির উপরে আর অনেক গালাগালি করতে থাকে। তারা সোনির কাছে জানতে চায় বক্সে কি আছে। সোনি বক্স ওপেন করে আর দেখতে পাই সেখানে একটা ফ্লাওয়ার বুকে রাখা। আর ফ্ল্যাশব্যাক সিনে দেখতে পাই উজির বউ আইরিন ফ্লাওয়ার বুকে পিছনে ছুঁড়ে ফেললে সোনি ধরে ফেলে। ও হ্যাঁ, তোমাদের বলি কোরিয়ান বিয়েতে নিয়ম আছে পিছন দিক দিয়ে ফ্লাওয়ার বুকে ছুঁড়ে ফেললে যে ধরবে বা যার হাতে পড়বে তার তাড়াতাড়ি বিয়ে হবে। আর সোনি এটাই ধরে ফেলেছিল আর সে বুকেই সে বাসায় এনেছে। সোনি তো বাসায় এসে অনেক ভাবতে থাকে, কারণ উজির মতো চিটারের জন্য তার অনেক টাকা খরচ হয়েছে আজ। কিন্তু হুইসং বলে চিন্তা করো না, তুমি তোমার বিয়েতে এর থেকে আরো বেশি গিফট আর টাকা পাবে। সোনি বলে তখনও আমার লস হবে, কারণ সে তখন একা আসবে না, দুইজন আসলে তো আমারই লস, তাই না? জাইয়ন বলে যাই হোক, আমার একটা কথা খুব জানতে ইচ্ছে করে অনেকদিন থেকে, তুমি কেন উজির সাথে ব্রেকআপ করলে? হুইসং বলে কেন তুমি জানো না, সোনি তো বরাবরই এমন করে। আর আমরা দেখতে পাই 6 বছর আগে তার অন্য বয়ফ্রেন্ডের সাথে সোনি এভাবেই ব্রেকআপ করে কোনো কারণ ছাড়া। দেখতে পাই সোনি এরকমই, সে যখন দেখে রিলেশনে তার লাভের বদলে উল্টো লোকসান হচ্ছে, ব্রেকআপ করে ফেলে তার বয়ফ্রেন্ডের সাথে। এর পরের সিনে দেখতে পাই জিওক ছিল একজন পরোপকারী মানুষ। এ সবাইকে হেল্প করতো, এজন্য সবাই তার অনেক প্রশংসা করত। এর পরের সিনে দেখি ইসং সোনির মাকে দেখতে যেতে চায়, কিন্তু সোনি বলে আমার বাসা অনেক নোংরা, পরে একদিন যেও। এটা বলে সে তার মায়ের প্রসঙ্গ এড়িয়ে যায় আর বলে চলো সিগারেট কিনি। হুইসং একটা স্টোরের পার্ট টাইম করা ছেলের কথা বলে আর বলে ওই ছেলে আর তোমার মধ্যে কি চলছে বলো তো? ও আমাকে দেখে সবসময় ভদ্র ব্যবহার করে, কিন্তু তোমাকে দেখতেই যেতে চায় কেন? ধনী বলে জানি না কেন সে আমার সাথে এমন করে। হুইসং বলে কোনো না কোনো তো কারণ থাকবেই। সোনি বলে কি জানি কেন যে এমন করে, তবে আমি এর কারণ জেনেই ছাড়বো। এরপর সে ওই স্টোরের সামনে আসে আর দেখতে পাই এই পার্ট টাইমার আর কেউ না, জিওক ছিল। জিওক ডোর ক্লিন করছিল, কিন্তু সোনি সেখানে ইচ্ছে করে হাত রাখে আর এটা দেখে জিওক তো অনেক উত্তেজিত হয়। সোনি এরপর স্টোর থেকে একটা সিগারেট নিয়ে বলে তুমি এখানে কতদিন থাকবে বলো তো, এতদিন হয়ে গেল একটা কাজও জুটাতে পারলে না নতুন। এটা শুনে তো জিওক আরো রেগে যায় আর বলে যেদিন তোমার বিয়ে হবে সেদিন আমি চলে যাব এখান থেকে। এদিকে দেখি জাইয়ন নতুন নোভেল কমপ্লিট করে পাবলিশ করে দেয়। এরপর সে কমেন্টস করতে থাকে আর একটা কমেন্টসে সে অনেক ইমপ্রেস হয়। আর দেখতে পাই এই কমেন্টস আর কেউ করেনি, আমাদের গল্পের সেকেন্ড লিডের মা সিওনা করছে। আর এ হলো আমাদের গল্পের সেকেন্ড লিড গিওনহিয়ন। আর তার বাবা সহ সবাই ব্রেকফাস্ট করছিল আর দেখতে পাই গিওহিয়নের বাবা তার মা সিওনাকে অনেক ভয় পায়, জন্য সে গিওহিয়নকে সিওনার সামনে কিছু বলতে পারে না। কিন্তু তার বাবা তাকে একা পেয়ে বলে তুমি কোম্পানিতে জয়েন করার পর কোম্পানির কোনোই লাভ হয়নি, উল্টো ক্ষতি হয়েছে। গিওহিয়ন বলে তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি আমাদের কোম্পানি 1 নম্বর র্যাঙ্কিংয়ে আনবো। তা শুনে তার বাবা বলে 1 বছরের মধ্যে যদি না পারো 1 নম্বরে আনতে কোম্পানিকে, তোমাকে বিয়ে করতে হবে। এটা শুনে গিওনহিয়ন তার সেক্রেটারির সাথে ডিসকাস করে। তার সেক্রেটারি হাজুন বলে তোমার জন্য বিয়ে করা এত সহজ হবে না, কারণ তুমি কখনো কাউকে ডেটই করনি আর জানো না কিভাবে করতে হয়। গিওনহিয়ন এটা শুনে কিছুটা ভাব নিয়ে বলে আমার মতো ছেলেকে কেউ না করতে পারবে না বিয়ের জন্য, কিন্তু আমি বিয়ে করতে চাই না, তাই আমি আমার কোম্পানিতে টপ 1 এনে ছাড়বো। এরপর সে হাজুনকে এর জন্য কোনো আইডিয়া দিতে বলে। হাজুন বলে আমি আইডিয়া পেয়েছি। এরপরে সিনে দেখে উজি আইরিন হানিমুন থেকে ফিরে এসেছে। সনির কলিগ গং এসে সোনি বিয়ে করার পর কি কি সুবিধা পাওয়া যায় কোম্পানিতে এসব বলতে থাকে। বিয়ে করলে কোম্পানিতে অনেক ছুটি পাওয়া যায়, তাড়াতাড়ি প্রমোশন পাওয়া যায়, টাকা পাওয়া যায়, এসব বলতে থাকে। এসব শুনে সনি ভাবে আনম্যারিড লোকদের জন্য জীবন সবখানেই কত কঠিন, তাই না? বিয়ের পরেই সবখানেই ভালো সুবিধা পাওয়া যায়। এরপর সনি উজির কাছে এসে সাইডে আসতে বলে। উজি সাইডে আসে কথা বলার জন্য। সনি উজিকে বলে তোমার বিয়েতে দেওয়া টাকা আমাকে ফেরত দাও। উজি বলে তুমি কত ইমেচিওর তাই না, আমি তোমাকে চিট করলাম এটা ভাবছো না, না ভেবে টাকার কথা ভাবছো। শোনো, আমি তোমার টাকা সেদিনে দিব যখন তুমি বিয়ে করবে, কিন্তু আমার মনে হয় না তুমি এ জীবনে বিয়ে করতে পারবে। এটা বলে সে হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। এটা শুনে রাগ করে। এরপর সে কিছু একটা ভাবতে থাকে। আর এরপর আমরা 6 মাস আগে সিন দেখতে পাই একদিন উজি সোনিকে বিয়ে করার কথা বলে, কিন্তু এরপরে সে সোনিকে বলে তোমার মাকে দেখাশোনা করার জন্য কি তুমি একমাত্র আছো, আর কি কেউ নেই? এই কথা সোনির একদমই ভালো লাগে না। এর বর্তমান সিনে দেখি সোনি ভাবে উজি সবসময় তুমি একটু বেশি ভাবো আর বলে ফেলো। পর সোনি উজিকে কল করে টাকা ফেরত দিতে বলে, কিন্তু উজি এটার পাত্তা দেয় না। আর এরপর সোনি আইরিনকে দেখে বলে
আমি তোমার বউকে আমাদের সম্পর্কের কথা বলে দেব। এটা শুনে উজি সোনিকে বারণ করে বলতে, তো সোনি এতে কল কেটে দেয়। এটা দেখে উজি দৌড়ে আসে সোনির কাছে আর এসে দেখে সোনির সাথে আইরিন, আর আইরিন অনেক ইমোশনাল। তুই তো ভয় পেয়ে যায় যে এটা ভেবে সোনি হয়তো সব বলে দিয়েছে। তো সে একটু পরেই বুঝতে পারে সোনি কিছু বলেনি। আসলে তার বিয়ের বুকে দিয়ে একটা সুন্দর ক্যান্ডেল বানিয়ে আইরিনকে গিফট করছে। আর এটা দেখে আইরিন খুশিতে ইমোশনাল হয়েছে। আইরিন যাওয়ার পর সোনির সামনে উজি ক্ষমা চায়, কিন্তু সোনি তো ক্ষমা করে না, বলে আমার টাকা চাই। কিন্তু উজি এতে বলে আমার সব টাকা আমার বউ আইরিনের কাছে আছে, আর ওকে না জানানো পর্যন্ত আমি টাকা খরচ করতে পারবো না, কারণ সে বুঝতে পারবে। তাই তোমাকে বিয়ে করতে হবে টাকা পাওয়ার জন্য। দিকে দেখি গিয়ন হিয়ন একটা নতুন কন্টেক্সট বানায়, আর কন্টেক্সট হলো যে কোম্পানির জন্য ভালো আইডিয়া দিবে কোম্পানিকে টপ করার জন্য, তার আইডিয়া কাজে দিবে তাকে কোম্পানির সিও মানে গিয়ন হিয়নের সাথে কাজ করার সুযোগ মিলবে। সোনি এই কন্টেক্সট দেখে আর সে গিয়ন হিয়নের কোম্পানিতেই জব করতো। কন্টেক্সট দেখে সেও পার্টিসিপেট করতে চায়, কিন্তু গং বলে সোনি পারবে না, কারণ সেখানে শুধু ম্যারিডরাই এলাও। ম্যারিড একদমই এলাও না, কারণ গিয়ন হিয়নের বাবা একবার কোম্পানির মেয়ে এমপ্লয়ির সাথে কাজ করার ফলে অ্যাফেয়ারে জড়িয়ে পড়ে। তাই গিয়ন হিয়ন চায় না সে তার বাবার মতো হোক, তাই সে কোনো আনম্যারিড মেয়েকে তার সাথে অ্যালাউ করে না। এটা শুনে তো সোনির অনেক মন খারাপ হয়। এরপর সে জিওকের স্টোরে এসে চুপচাপ কোনো কথা না বলে ড্রিঙ্কস নেয়। সোনি চুবাসে তাকে বিরক্ত করছে না, এটা দেখে জিওক কিছুটা অবাকই হয়, কারণ সোনি তো সবসময় জিওকে বিরক্ত করতো। দিকে সোনি ড্রিঙ্ক করে আর ভাবে সবসময় তার সাথে জীবন এত কঠিন হয় কেন। এরপর সে স্টোরে জিওককে দেখে আর জিওককে ফলো করে। জিওক বলে তোমার কি চাই, তুমি এমন কেন করছো? সোনি বলে স্বামী চাই, আমার একটা স্বামী লাগবে, তুমি আমাকে বিয়ে করবে? এটা শুনে তো জিওক অনেক অবাক হয়ে যায়। অবাক তো হওয়ারই কথা। আর এখানেই 1 নম্বর এপিসোড শেষ হয়। জিওক কি সোনিকে বিয়ে করবে নাকি করবে না, নাকি রিজেক্ট করবে, নাকি সোনির কথা শুনবে? সোনিকে বিয়ে করবে। দেখতে হলে নেক্সট এপিসোডের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও।